একটি ঘর দেওয়ার নামে হাজার হাজার টাকার কাটমানি। তৃণমূলের প্রাক্তন প্রধান ও তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ তুলে থানার দ্বারস্থ গ্রামবাসীরা। ঘর পাইয়ে দেবার নাম করে টাকা নিয়ে আত্মসাৎ করার অভিযোগ উঠল প্রাক্তন প্রধান এবং তার স্বামীর বিরুদ্ধে। ঘটনা নদিয়ার ভীমপুর থানার বাগবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে। অভিযোগকারীদের পক্ষে আদুরি দাসের দাবি, 2019 সালে তৎকালীন প্রধান অসীমা মণ্ডল ও তার স্বামী মানিক মণ্ডল ঘর পাইয়ে দেওয়ার নাম করে 5,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা নেয়। আমরা দরিদ্র, অসহায় এবং দিনমজুর পরিবারগুলো ঘর পাওয়ার আশায় নিজেদের কাছে কোনো টাকা না থাকায় সুদ করে টাকা দিয়েছি তৎকালীন প্রধান এবং তার স্বামীকে। টাকা দেওয়ার আর এক অভিযোগকারিণী জয়ন্তী দাস জানান, তারাও ঘর পাননি, এমনকি টাকা ফেরত চাইতে গেলে তাদেরকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। আপনারা থানায় এসেছেন কেন? থানায় এসেছি, মানিক মণ্ডল আমাদের কাছে টাকা নিয়েছে। মানিক মণ্ডলের বউ অসীমা মণ্ডল প্রধান। আমরা গরিব মানুষ, আমাদের টিনের ঘর। আমরা গরিব মানুষ, আমরা জানছি যদি এত ঘর দেয়। এবার আমাদের বাড়ি গিয়ে বারবার বলছে যে তোমাদের ঘর হবে, ঘর হবে। ছবি তুলে নিয়েছে, আমি ফার্স্ট ছবি এনে আমাদের কাছে 10,000 টাকা নিয়েছে। আর 19 সালে এই টাকাটা আমাদের টাকা দিচ্ছে না, টাকা চেতে যাচ্ছে, আমাদের আওল তাওল বলছে আর আমাদের ধমকি দিচ্ছে। ওই জন্যে আমরা থানায় এসেছি আজকে, আমরা টাকাটা আদায় করার জন্য। অসীমা মণ্ডল কোন পঞ্চায়েতের প্রধান? বাগবাড়ি পঞ্চায়েতে প্রধান ছিলেন? হ্যাঁ, 10 বছর প্রধান ছিল অসীমা মণ্ডল। আপনার টাকাও ফেরত দেয়নি? না, টাকা ফেরত দিইনি। আর টাকা চেতে যায়। বলছি কতজনের কাছ থেকে এরকম টাকা নিয়েছে? অনেকজনের কাছ থেকে। আমরা দেখাচ্ছে আমাদের দাসপাড়ায় আমাদের অন্তত 15-16 জনের কাছে টাকা নিয়েছে। আপনারা থানায় লিখিত দিয়েছেন? হ্যাঁ, আপনারা থানায় লিখিত দিয়েছেন? হ্যাঁ, থানায় লিখে দিয়েছে। থানার দারোগা কি বললো? তারা এখন কিছু বলছে না, কথা বলছে। আমাদের কাছে কিছু জিজ্ঞাসা করেনি, জেলা করেনি। আপনার নাম কি? আমার নাম আদুরি। আপনারা কি চান? আমরা টাকা ফেরত চাই। আপনারা এই রাত্রিবেলায় কেন ভীমপুর থানায় এসেছেন? ভীমপুর থানায় এসেছি, অসীমা মণ্ডল ওর স্বামী হচ্ছে মানিক মণ্ডল। অসীমা মণ্ডল 19 সালে উনি প্রধান ছিল। এবার আমাদের ঘর দেওয়ার নাম করে যে আমাদের কাছে টাকা চাইছে, যে তোমাদের ঘর এসে গেছে, তো টাকা দাও, ঘর এসে যাবে। এই বলে বাড়িতে এসে টাকা আমার বাড়িতে এসে মানিক মণ্ডল আর মানিক মণ্ডলের স্ত্রী হচ্ছে অসীমা মণ্ডল 15,000 টাকা উনি নিয়ে গেছে আমার বাড়ির থেকে সন্ধেবেলায় এসে। কিসের জন্য নিয়েছিল? ঘর দেবে বলে, যে তোমাদের ঘর এসছে, সরকার থেকে ঘর এসছে, আমরা দিন আনা দিন খাওয়া, জন্য না খাইলে আমাদের সংসার চলে না। তবু আমরা টাকা সুদ করে নিয়ে এসে সেখানে উনি বলে টাকা জোগাড় করো। এবার আমরা কোথায় থেকে টাকা করবো? একজনের কাছে সুদ করে নিয়ে এসে আমি 15,000 টাকা দিয়েছি, বলে তোমার ঘর এসে গেছে, মানে টাকাটা দিলেই ঘরটা ঢুকে যাবে। এই বলে মানিক মণ্ডল আর মানিক মণ্ডলের বউ হচ্ছে অসীমা মণ্ডল এসে আমার বাড়িতে সন্ধ্যেবেলায় এসে টাকা নিয়ে গেছে। ঘর দিয়েছে? না, ঘর দেয়নি। এবার আমি ওদের শাস্তি চাই। বলছি টাকা ফেরত চাইতে গিয়েছিলেন? হ্যাঁ, টাকা ফেরত চাইতে গেছিলাম। আমাদের বললো কি না, টাকা পয়সা কিছু হবে না, আর টাকা পয়সা চাইতে আসলে তোমাদের হচ্ছে মার্ডার করে দেবো। এই জন্যই কি আপনারা থানায় এসেছেন? হ্যাঁ, এই জন্যে আমার থানায় এসেছি। আপনার নাম? আমার নাম জয়ন্তী দাস। আর অসীমা মণ্ডল কোন পঞ্চায়েতের প্রধান ছিলেন? বাগবাড়ি পঞ্চায়েত। অসীমা মণ্ডল প্রাক্তন প্রধান, তার স্বামী মানিক মণ্ডল, তাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। সেই অভিযোগগুলো কি কি পেয়েছেন বলে আপনি প্রধান বলে মনে করেন? ওর নামে তো অনেক অভিযোগই আছে। ও রাজনীতিতেও হচ্ছে দুর্নীতি করেছিল। 18 সালে ও একটা দুর্নীতি করেছিল, যে ভোট আমরা যে ব্যালট পেপার ভোট যখন আমরা কাউন্টিংয়ে
কাউন্টিকে যখন আমরা হচ্ছে ভোট গণনা দিতে গিয়েছিলাম, ওই দিনকে মানে দুষ্কৃতীদের সঙ্গে যোগাযোগ করে আমাদের ঘর থেকে বার করে দিয়েছিল। মানে আমাদের তখন ওদের ভোট গণনা করতে দেয়নি, নিজেরাই ভোট গণনা করে নিজেরাই সার্টিফিকেট নিয়েছিল, আমাদের ঘর থেকে বার করে দিয়েছিল। কোন দলের ও? ওটা হচ্ছে তখন টিএমসি ছিল, আমি তখন বিজেপিতে ছিলাম 18 সালে। এটা হচ্ছে 18 সালের ঘটনা। বলছি ওই মানিক ওনার স্ত্রী প্রধান ছিলেন, এখন কি করছেন? এখন আইসিডিসে চাকরি করছে, জানি না কিভাবে কি করেছে ও। আমি তো জানি যে ও মাধ্যমিক পাস ছিল না, তা কীভাবে দুর্নীতি করে চাকরিটা নিয়েছে এখন এটাই জানছি। ওরা কি দুর্নীতি করেছে বলে আপনি জানতে পারছেন? অনেক রকম দুর্নীতি, যেমন ধরেন মাটি কাটা কাজের সময় তখন টাকা সুপারভাইজার দিয়ে টাকা তুলে নিয়েছিল, তারপরে রাস্তার বিভাগীয় গাইডলাইন থেকে টাকা নিয়েছে, তারপরে বয়স্ক বিধবা থেকেও হচ্ছে টাকা নিয়েছে, যে আমরা কোনটা আমরা হচ্ছে কুড়িয়ে দেবো বলে টাকা নিয়েছিল সেটাও দেয়নি। অনেক অভিযোগ ওর নামে আছে। বলছি এইরকম অভিযুক্ত ব্যক্তি অথচ তিনি প্রধান ছিলেন, এখন বর্তমানে আইসিডিএসে করবি কি করে সম্ভব? একজন দুর্নীতিবাজ। জানি না কীভাবে সম্ভব, মানে ওর তখন বড় হাত ছিল, বড় মস্তান ছিল, মস্তানদের সঙ্গে হাত করে নিয়েছে। আপনার কি চান? আমরা চাই ও যেন আইনগতভাবে কঠোর থেকে কঠোর শাস্তি পায় আর বেশি করা। বলছি আপনার বিরুদ্ধে অভিযোগ গ্রামবাসীরা করছেন যে আপনি আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে টাকা নিয়েছেন, অথচ ঘর দেননি, টাকা ফেরত দেননি, কী বলবেন? হ্যাঁ স্যার, ওসি সাহেব আমাকে ডেকেছিলেন, আমি পরিষ্কার জানিয়েছি যে আমার মিসেস 2008 সাল থেকে 13 সাল পর্যন্ত প্রধানই করেছেন। আমরা বলবেন যে দলকে ভালোবেসে না কাজের ভিত্তিতে এসেছিলাম তৃণমূলে। এনাদের উপর থেকে অর্ডার ছিল পার্টি কালেকশন হিসাবে। তো প্রধান সাহেব আর আমার মিসেস প্রধান সাহেব আর সন্ধ্যাপন্ন ছিল, তারা ওইসবগুলো করত এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে যেমন অঞ্চল সভাপতি এদের হাতে কালেকশানগুলো দিত। এই ব্যাপারে আমি কিছু জানি না। না, তার এই যে কালেকশানটা করতেন, কত টাকা করে কালেকশান করতেন ঘর দেওয়ার নাম করে? ঘর প্রতি পার্টির অর্ডার ছিল যে কেউ ঘর পেলে 5,000 টাকা। কিন্তু এরা তো অভিযোগ করছে যে টাকা দিয়েছে, আপনারা ঘর দেননি। না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা, এগুলো দৌরাত্মের মধ্যে পড়ে। এই ব্যাপারে আমি বলতে পারবো না, কারণ পার্টির চালাতো পার্টির নেতৃত্ব। আমি প্রধানের হাজব্যান্ড, মেম্বারের হাজব্যান্ড হিসেবে ওনার পাশে থাকতাম। ওই যে গ্রামবাসীরা অভিযোগ করছে যে আপনি নাকি 15,000 10,000 করে টাকা নিয়েছেন, অথচ ঘর দেননি। না, সম্পূর্ণ মিথ্যা। আপনি কি চান? যাতে অভিযোগ যখন দায়ের এসছে, ওসি সাহেব ডেকেছিলেন, আমরা বসে সকলকে নিয়ে এটা একটা মীমাংসার সামনাসামনি আমাদের ডাটা আরোপি আছে, ওনাদের সাথে কথাবার্তা চলছে যে এটা বসে অভিযোগটা যাতে মিটে যায়, নিযুক্ত হয়, এই আশা আছে। তাহলে কি যারা অভিযোগ করছে তাদের কি টাকা ফেরত দেবেন বলে মনে করছেন? দেখা যাচ্ছে সকলকে নিয়ে আলোচনার মাধ্যমে সেরকমই একটা প্রতিশ্রুতিবদ্ধ। আপনার নাম? আমি মানিক মন্ডল, বাড়ি? ভাতশাল। কোন গ্রাম পঞ্চায়েতে প্রধান ছিলেন? বেরিয়ার এক্স প্রধান 2008 থেকে। আপনার স্ত্রীর নাম? অসীম মন্ডল। আপনার গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অসীমা মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ তিনি গ্রামবাসীদের কাছ থেকে টাকা নিয়েছেন আবাস যোজনা ঘর দেবেন বলে, ঘর দেননি, টাকাও ফেরত দেননি, কী বলবেন? হ্যাঁ, আমি বলবো যে এটাই, যে আমি যেটা শুনছি যে পাবলিক পজিশনটা বলছে যে আমাদের ঘর দেওয়ার জন্য আমাদের টাকা দিয়েছে, তা ঘর ওরা দেয়, ঘরের টাকা নিয়েছে কিন্তু ঘর দেয়নি। অনেকে সুদ করে, অনেকে গয়না বন্ধক দিয়েও দিয়েছে একটা আশায় যে আমরা ঘর পাবো বলে, কিন্তু দেয়নি। এটুকুই আমি বলবো যে আইনগতভাবে ওদের কঠোর শাস্তি পায়। বলছি সরকারের ঘর দেওয়ার নাম করে টাকা নেয়, এটা কি যুক্তিযুক্ত বলে মনে করেন? না, আপনারা কি চান? আমরা চাই ওদের তো আইনগতভাবে শাস্তি পায়। আপনার নাম? মালা পান। আপনি কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান? আমি বাগবেড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান।